এখনো জাগ্রত আছি, এখনো ঘুমাইনি, আমাদের শরীরের রক্তের তেজ এখনো পর্যন্ত কমেনি, ঠিক কিনা? এই জন্য সময় এখনো আছে, কোরআনের মাহফিলে এসে বসে যেতে হবে। যুবকদের জন্য স্পেশালি ওয়াজ থাকবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, হেদায়েতের রাস্তায় আসতে হবে। আর এটা সত্য কথা না বললেই নয়, বাংলাদেশের যতগুলা জেলাতে যাচ্ছি, যত প্রোগ্রামে যাচ্ছি, এটা আমি দেখছি যে যুবকরা বর্তমান কোরআনের প্রতি, ইসলামের প্রতি যুবকদের ঢল নেমেছে, ঠিক কিনা বলেন? আর এই যুবকরা প্রমাণ করে দিচ্ছে, খুকসার যুবকেরা, এলাকার যুবকেরা একত্রিত হয়ে আজকের কোরআনের মাহফিল থেকে প্রমাণ করে দিচ্ছে এই যুবকদেরকে, এদেরকে যদি আপনি হাজারো বাধা দেন, হাজারো কষ্ট দেন, এদেরকে কোরআন থেকে একটা সেকেন্ডের জন্য সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? কারণ যারা কোরআনকে ভালোবাসে এরা কোরআনের জন্য জীবনও দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? তবে যুবকেরা টেনশন করার দরকার নাই। কোরআনের ছায়াতলে আসলে, কোরআনের দিকে আসলে জীবন আগে যদি ছিল জিরো, কোরআনের কাছে আসলে জীবন হয়ে যাবে হিরো, ঠিক কিনা বলেন? তবে যুবকরা খুব টেনশনে আছে, এদের ভালো লাগে না। এদের তো রাত্রে এমনি কানের মধ্যে হেডফোন নিয়ে এমনি তো আর গান শোনে না, যে ঘুম নাই, দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত জেগে আসি তোমার আশায়, ঠিক কিনা বলে? আসলে ঘুম তো দু চোখে থাকবেই না। যে কথা না বললেই না, আমরা ইবাদত নিয়ে কথা বলি, কিন্তু ইবাদতের মধ্যে যে আরো বড় বড় ইবাদত আছে যেগুলো বলতে চাই না। অনেক বাবা মা আছেন, ছেলে যুবক হয়ে গেছে, মেয়ে যুবতী হয়ে গেছে, কিন্তু বিয়ের চিন্তা মাথায় নাই, ঠিক কিনা বলেন? অনেক যুবকেরা অনেক সময় বলে, হুজুর আপনি তো আমার আব্বারে ওয়াজ করে বলে দেন তো আমার জন্য একটু বিয়ে দিয়ে দেয়, আছে না নাই? যুবকেরা, চরিত্রের অনেক দাম আছে। আপনার চরিত্রটাকে 14 ফেব্রুয়ারি নামের এই নষ্টামি, বদমাইশি, এই লুচ্চামি দিবসে চরিত্র নষ্ট করা যাবে না, ঠিক কিনা? যুবকেরা, এদেশে হাজারো যুবকের চরিত্র নয়, হাজারো যুবকের জীবন ঝরে যাচ্ছে, অনেক নষ্টামি, অনেক খারাপ মেয়েদের কারণে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তবে খুকসার মেয়েরা খারাপ না। অনেক মেয়েরা আছে, একটা ছেলেটাকে এমন কথা দেয়, এমন কিছু বলে, ছেলেটা আসলে অন্তর থেকে ভালোবেসে শেষ পর্যন্ত জীবন আর রাখতে না পারে, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে, সুসাইড করে, ঠিক কিনা? না যুবকেরা, এগুলোর সাথে যাওয়া যাবে না। আল্লাহর কোরআনের মাহফিলে আসছেন, আপনার জীবন আল্লাহ হিরো করে দিবে। আপনি ভালো হলে আপনার সাথে আল্লাহ তাআলা একজন নিঃসন্দেহে একজন নেককার মেয়ের ব্যবস্থা আল্লাহ করে দিবে, ঠিক কিনা? যুবকেরা টেনশন করার দরকার নেই। নষ্টা যেগুলা লোভী, যেগুলা টাকার পাগল, অর্থের পাগল, এরাই শুধু ওই তিশার মতন খন্দকার মুস্তাকরে বিয়ে করবে, ঠিক কিনা বলেন? আরে সমাজের অনেক লোভী আছে যারা টাকা ছাড়া কিছু বোঝে না, কথা বলেন না কেন? সম্পর্ক করার সময় দারুণ চেহারা দেখে সম্পর্ক করে, বিয়ে করার সময় কাকা বাবার মতন দেখে বিয়ে করে, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? কয়ে যুবকদের পকেটে মানি নাই, টাকা নাই, এই কাকার কাছে টাকা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু না যুবকেরা, কোরআনের মাহফিলে এগুলো বলতে হচ্ছে এই জন্যই, বর্তমান যুগে যুবকদের অবস্থা এরকম চলছে, তাই আমি বললাম, ভুল বললাম? এই জন্য যুবকেরা টেনশন করার দরকার নাই। আল্লাহ কোরআনের মাহফিলে আসছেন, জীবনটাকে কোরআনের রঙে রঙিন করেন, ইনশাল্লাহ আপনার জীবন, ভাগ্য, আপনার সবকিছু পরিবর্তন করে দেবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই কোরআনের কাছে হযরতে ওমর আশা রাখ দিয়ে তার জীবনটা ছিল জিরো, কিন্তু যেদিন থেকে হযরতে ওমর কালিমা পড়ে নিলেন, যেদিন থেকে কোরআনের কাছে তার মাথাটা নত করে দিলেন, যেদিন থেকে আমার রবের কাছে মাথা নত করে দিলেন, কোরআনের কাছে যেদিন থেকে হযরতে ওমর এসে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে ওমরকে জিরো থেকে আল্লাহ বানিয়ে দিলেন হিরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু এই কোরআনের কাছে আসলে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়, সব কিছু বাড়িয়ে দেয়। শুধু তাই না, আমাদের মধ্যে যত রোগ আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান জোরে বলেন দিতে পারে কে? জোরে বলেন কে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বললেন, এই যে কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, এটা কিতাবটা হচ্ছে মা হুয়া শিফা, সমস্ত রোগের জন্য মহা ঔষধ ঘোষণা দিচ্ছেন কে? প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সমস্ত রোগের মহা ঔষধ কোরআন, কিন্তু ঔষধ হইলেও সবার জন্য কাজ হবে না। কাদের জন্য কাজ হবে? আল্লাহ পাক বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন এই কোরআনের ঔষধ রহমত তাদের জন্য কাজ হবে যারা মুমিন হবে। আর পক্ষান্তরে যারা ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম হবে, যারা জালেম যারা হবে, এই কোরআনের কথা শুনলে, কোরআনের আওয়াজ শুনলে তাদের অন্তরের জ্বালা, অন্তরের শয়তানি আরো বেড়ে যাবে। ঘোষণা কে দিচ্ছেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের কথা শুনে সবাইকে খুশি করানো সম্ভব হবে? কোনোদিনই সম্ভব না। কিন্তু কোরআনের কথা শুনলে তাদের অবশ্যই ভালো লাগবে, তাদের কাছে শান্তি লাগবে। যারা মুমিন হবে তাদের অন্তরটা শান্তি করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজির আল্লাহ পাক সে কথা বললেন, ইল্লাবাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, আল্লাযিনা মানে যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, জোরে বলেন কার নাম? জোরে বলেন কার নাম? তিনি আমাদেরকে, আমাদের রব, তিনি আমাদেরকে আল্লাহ আমার রব, এই রবে আমার সব। পড়েন আমার সাথে যুবকেরা। খারাপ লাগে? খারাপ লাগে? যুবকদের তো বেশি বেশি ভালো লাগতো, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, ঠিক না বলেন? তবে যুবকেরা, এই দিনের, এই গানের আর দিন নাই, সেই দিন গুজার গিয়া, ঠিক না বলেন? এই জন্য যুবকেরা আল্লাহর নামে গান গাইতে হবে। রাজি আছেন? পড়েন আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মন তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই রব বলছেন নিশ্চয় তারা মুমিন হবে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এরপরে তাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের কথা শুনে, কোরআনের তাফসীর শুনে ওই বান্দা বান্দীদের ঈমান যা ছিল, ঈমান কোরআনের কথা শোনার সাথে সাথে ঈমান আরো বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বেড়ে যাবে তাই নয়, এরপরে আল্লাহ পাক বলে দিচ্ছেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ঈমান শুধু বেড়ে যাবে এতটুকুই শেষ নয়, এরপরে যেটা হবে সেটা হলো বান্দা একমাত্র তাওয়াক্কুল করবে, ভরসা করবে, একমাত্র মাথা নত করবে, একমাত্র, জোরে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এতে প্রমাণ করে দেয় মুমিন যারা জিনের পর 3 বছর বছর তাদের জীবন পর্যন্ত সর্বশেষ পর্যন্ত জীবনটা বিলীন যদি করে দিতে হয়, তারা যদি জীবনে 1 দিন নয় 2 দিন নয় 1 বছর 2 বছর 12 বছর পর্যন্ত কারাগারের মধ্যে থাকে, কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মুমিন এরা মাথা নত করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমাদেরকে যত হুমকি আর ধামকি দেখান, আপনি যতই জেলের ভয় দেখান আর যাই ভয় দেখান, আমরা মুমিন, আমরা আল্লাহর গোলাম। মাথা নত করতে হয় একমাত্র জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই আল্লাহর কাছে মাথা নত করতে। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। এই জন্য মুমিন যারা মাথা নত করে কার কাছে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ঠিক না? পড়েন আমার সাথে, মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। লা ইলাহা, জিকির করেন আর আগে আগে আসেন, লা ইলাহা। পিছনে অনেক ভাইরা জায়গা পাচ্ছেন না, একটু জায়গা করে দেন মেহেরবানি করে, ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন। আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আলোচনার ভূমিকাতে সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকু পারি একটা শব্দ নিয়ে হলো কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু জবানকে খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন প্রকৃত সফল কাম ব্যক্তি কারা? আজকে মনে করে 2 কোটি টাকার মালিক হলে আমি সফল হয়ে গেছি, নাকি বলেন? অনেকে মনে করে অমুক জায়গার একটা পদ পেয়েছি আমি সফল, এরকম না? অনেকে মনে করে ক্ষমতা আমার আছে আমি সফল। না, আল্লাহর কাছে সফল কারা? দুনিয়ার মানুষের কাছে সফল হয়ে এই ছাতার কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? সফল হতে হবে কার কাছে? ওই আল্লাহ পাক বলছেন প্রকৃত সফল কাম ব্যক্তি তারা, প্রকৃত সফলতা অর্জন করেছে তারা। 1 নম্বর আল্লাযিনা, মানে যারা আমানু মানে ঈমান আনবে, ওয়াহাজারু 2 নম্বর হিজরত করবে, 3 নম্বর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। এই 3টি কাজ করবে যারা আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে দামি ব্যক্তি, মর্যাদাশীল ব্যক্তি ওই ব্যক্তিরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর এই 3টি গুণ থাকবে যাদের মধ্যে, আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ পাক বলেন প্রকৃত সফল ব্যক্তি তারা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমরা সফল হতে চাই কি চাই না? চাই কি চাই না? অবশ্যই চাই। সফল হতে গেলে 3টি কাজ করা লাগবে। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর হিজরত করতে হবে। অনেকে বলবেন হুজুর আমার বাড়ি তো মক্কায় না, তো আমি মদিনায় হিজরত করবো কিভাবে, নাকি বলে? হ্যাঁ হুজুর এই ওয়াজ আপনি সৌদি আরবে যে করবেন, সৌদি আরবের লোকের জন্য হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। আমরা আর খুকসা কুমারখালী থেকে যাবো কোন জায়গায়? কিন্তু প্রিয় ভাইরা, আয়াতের দিকে, বাস্তবতার দিকে একটু খেয়াল করেন। হিজরত কেন করা লাগে? প্রথমে কিন্তু আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এরপরে বলছেন মুহাজিরু। এখান থেকে বোঝা যায় প্রকৃত ঈমান আনবে যারা, হিজরত করবে তারা। ঠিক কিনা বলেন? তার মানে ঈমান আনার মতন ঈমান আনলে তাদের হিজরত করা লাগবে। এই কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ঈমানদার, ঈমান এনেছে, তারা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, কারোর তন্ত্র মন্ত্র মানে না। ঈমানদার ঈমানের উপর ইস্তেকামত থাকতে গেলে অনেক সময় ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, সমাজ ছাড়া লাগে, এলাকা ছাড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো হিজরত করা। এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। বাংলাদেশে সব ওয়াজ করা সহজ, কিন্তু এই জিহাদের ওয়াজ করা মারাত্মক কঠিন। ঠিক কিনা বলে? এটা অনেকে বোঝে না, তাই কয় হুজুর জিহাদ মানে এই সমস্ত ওয়াজ করবেন না, বাংলাদেশে এটা করবেন না। কারণ ওরা নাদান, ওরা জানে না। কারণ জিহাদ এক জিনিস, আর সন্ত্রাসবাদ আর এক জিনিস, সন্ত্রাসবাদ আর এক জিনিস। ঠিক কিনা? জিহাদ মানে কিন্তু সন্ত্রাসী করা না, জিহাদ মানে অন্যায়ভাবে কাউকে আঘাত করা, এটা নয়। অনেকে মনে করে হুজুর এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য। না, জিহাদটা উস্কানি নয়। আমার মাননীয় প্রধানমন্ত্রী সরকার থেকে শুরু করে সবাই চায় এ দেশে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? চাই কি চাই না? সন্ত্রাসকে নির্মূল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা নেতারা চেষ্টা করে না বলেন? কম বেশি করে। আর এই চেষ্টায় কোরআন বাদ দিয়ে চেষ্টা করলে কাজ হবে না, কোরআন দিয়ে চেষ্টা করতে হবে। কারণ কোরআন দিয়ে জিহাদ যে সমাজে থাকবে, যে দেশে থাকবে, ও দেশে সন্ত্রাসী করার সাহস কারোর পাবে না। ঠিক কিনা বলেন? কারণ জিহাদ বলতে অন্যায় থাকলে, জিহাদ মানে এই নয় যে নিরপরাধ ব্যক্তিকে মেরে শোয়াই ফেলতে হবে, না। কাউকে ঘর বাড়ি তুলে দিতে হবে, এটা নয়। তবে কেউ অন্যায় করলে এটার প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? এটা তো আমরা সবাই চাই। প্রিয় ভাইয়েরা, একটা একটা করে শব্দ নিয়ে কথা বলার চেষ্টা করি। সর্বপ্রথম যে কথাটা বলল, 1 নম্বরে যারা আল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনবে। আর ঈমান আনতে গেলে অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা হবে, অনেক ঝামেলা আসতে পারে, হুমকি আর ধমকি আসতে পারে। কারণ ঈমানদার যারা ঈমান হবে, ঈমান যারা আনবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার বাবা মা, তোমার সন্তানাদি, তোমার আত্মীয় স্বজন, এমনকি তোমার জীবনের থেকেও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবা, মহব্বত করতে জীবনের থেকেও বেশি না পারবা, ততক্ষণ তোমরা মুমিন ঈমানদার হতে পারবা না। বলেন ঠিক কি না? আমরা ঈমানদার হতে চাই কি চাই না? অবশ্যই ঈমানদার হতে চাই। আর ঈমানদার হতে গেলে আল্লাহ রসুলকে জীবনের থেকেও বেশি মহব্বত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুলকে তো আমরা মহব্বত করি, কিন্তু বাংলাদেশে অনেক নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, এমন আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিছুদিন আগ দিয়েও আসাদ নূর নামের একজন নাস্তিক আর কুলাঙ্গার আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলেছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যদি সাহস থাকে আসাদ নূরের মতন এই সমস্ত নাস্তিক আর মুরতাদরা এই খুকসার জমিনে এসে আল্লাহ রসুলের বিরুদ্ধে একটি কথা বলে দেখো, তোমার জিহ্বাটারে কুত্তার খাদ্য বানানো হবে। ঠিক কিনা বলেন? কারণ আমরা আমাদের কলিজাত থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? এটা কি কোনো রাজনৈতিক কথা? আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই রসুলকে ভালোবাসে, এটা সন্দেহ ছাড়া। ঠিক কিনা বলে?
আওয়ামী লীগরা আল্লাহ নবীকে ভালোবাসে, বিএনপিরাও আল্লাহ নবীকে ভালোবাসে, জামাত ইসলাম তাবলীগ জামাত যে যা করুক সবাই আমার নবীকে ভালোবাসে, এতে তো কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা আমার নবীকে ভালোবাসতে চাই। আর এই নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, আবার নবীর বিরুদ্ধে যদি কেউ হাত উঠে তার হাত ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাজনীতিক কোনো কথা বলবো না, কথা হবে আমার নবীকে নিয়ে। মা বোনদের প্যান্ডেলে জায়গা একেবারে হচ্ছে না। মা বোনরা আমার উপর রাগ করবেন না, কবেন হুজুর আমরা যাবো কোন জায়গা। মা বোনেরা একটু আর এক বোনকে বসার জায়গা করে দিবেন, আপনারা একটু যা বসার জায়গা করে দেন। প্রিয় ভাইরা, তাহলে রসুলের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেম উলামা আছেন, আল্লাহ নবী বলেন ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ তোমার স্ত্রী, সন্তানাদি, বাবা মা, তোমার নিজের থেকে আমি নবীকে ভালো না বাসবা। আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে আমার রসুলকে চাই কি চাই না? চাই কি চাই না? দেখেন ভালোবাসা কাকে বলে, ঈমান কাকে বলে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জীবনের থেকে কত ভালোবাসেন। দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা, তিনি বিবাহের জন্য রাসূলুল্লাহর কাছ থেকে কথা দিয়ে এসেছেন, কথা বলে এসেছেন। কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে কথা বলে আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা বিবাহ করেছেন। তার বাসর রাত যখন শেষের দিকে, এমন তো অবস্থায় গোটা মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, গোটা মদিনার মধ্যে সমস্ত জায়গায় সংবাদ ছড়িয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। সমস্ত জায়গায় যখন সংবাদ ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। সমস্ত মানুষেরা যখন সংবাদ ছড়িয়ে দিল, এমন তো অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। কানে আওয়াজ আসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি শাহাদাত বরণ করেছেন। একটি লাফ দিয়ে হানজালা দাঁড়িয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রেমে জীবন দেওয়ার জন্য দৌড় দিয়ে যখন বের হতে যায়, এমন তো অবস্থায় হযরত হানজালার স্ত্রী যে জড়িয়ে ধরলেন, ধরে বলেন, আমার প্রাণের স্বামী, আপনি যে কোথায় যাচ্ছেন জানতে চাই। হযরত হানজালা ডেকে বলেন, স্ত্রী, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শুনলাম আমার প্রিয় নবী নাকি শাহাদাত বরণ করেছে। আমার স্ত্রী, যে জমিন আমার নবীর বেঁচে থাকবে না, ওই জমিন আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ আমি হানজালা আমার জীবনের থেকে আমি আমার রসুলকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালার স্ত্রী ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনাকে বাধা দিচ্ছি না, উহুদের ময়দানে যাওয়ার জন্য নিষেধ করছি না, কিন্তু আপনাকে বলে দিই প্রাণের স্বামী আমার, আপনার আমার আজকে বাসর রাত ছিল, আপনি যেহেতু রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য উহুদের ময়দানে দিকে ছুটে যাচ্ছেন স্বামী, আমি আপনাকে বাধা দিব না, নিষেধ করব না, কিন্তু আপনার জন্য তো গোসল করা ফরজ হয়ে গিয়েছে। ও প্রাণের স্বামী, আপনি গোসলটা আদায় করে পরে জিহাদের ময়দানে চলে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডেকে ডেকে বলে, ও প্রাণের স্ত্রী, যে দুনিয়াতে, যে জমিনে আমার রসুল শহীদ হয়ে গিয়েছে, আমার রসুলের জীবন নাই, ওই জায়গায় আমি হানজালার গোসল করে বলো কি হবে? আমার প্রিয় খুকসাবাসী, দিলের কানটা লাগে শুনুন, রাসূলুল্লাহর মহব্বত কাকে বলে, রাসূলুল্লাহর ভালোবাসা কাকে বলে, ঈমান কাকে বলে। আমরা আজকে ঈমান এনেছি, কিন্তু এমন আমাদের ঈমান, আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়া হয়, আমার দিনকে নিয়ে কথা বলা হয়, আমার ইসলামকে বাদ দিয়ে দেওয়ার জন্য সর্বচেষ্টা করা, বিসমিল্লাহ পর্যন্ত উঠিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু আমরা ঈমানদার চুপ করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা
একটি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানে যুদ্ধ চলছিলেন। হযরত হানজালা এসে উহুদের ময়দানে এসে শামিল হয়ে গেলেন যুদ্ধে। এখানে যারা হাজী সাহেব আছেন, মসজিদের নববীর গেটের কাছে দাঁড়াইলে তাকাইলে মনে হয় এই তো মনে হয় উহুদ পাহাড়, এখানেই মনে হয় উহুদের ময়দান। উহুদের পাহাড়টা মনে হয় একেবারে কাছাকাছি, কিন্তু মসজিদে নববীর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উহুদের ময়দান। আমি নিজে গিয়েছি ওখানে। উহুদের ময়দানে 70 জন সাহাবী উহুদের যুদ্ধে তারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, তাদের জীবন বিলীন করে দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। 70 জন শহীদদের সাহাবীদের লাশ ওই উহুদের ময়দানে দাফন করা হয়েছে। আমি মাসুম বিল্লাহ হুজুর ওখানে গিয়ে দোয়াও করেছি, কিন্তু আমার দোয়া করা শুধু কবর জিয়ারত করার মতন জিয়ারত করাটা আমার উদ্দেশ্য ছিল না। ওখান থেকে আমার জীবনের শেষ শিক্ষা না, আমার শিক্ষা এটাই, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসায় এই 70 জন সাহাবী যেমন করে জীবন পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, ও কুকসার মুসলমানেরা আগামী দিন যদি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য আমাদেরও যদি 70 জন সাহাবীদের জীবন বিলীন করে দিতে হয়, আমরা কে কে রাজি আছি? দু হাত তুলে দেখাই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহ তাকবীর। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা একটি দৌড় দিয়ে উহুদের ময়দানে যে যুদ্ধের শামিল হয়ে গেলেন। যুদ্ধ চলা শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে। এমন তো অবস্থায় হযরতে হানজালা যুদ্ধ করতে করতে 70 জন সাহাবী তারা শাহাদাত বরণ করলেন। এরপরে যুদ্ধ শেষ হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, যে 70 জন আমার যে কয়জন সাহাবীরা যারা যারা আজকে উহুদের ময়দানে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমার মহব্বতে, দ্বীনের মহব্বতে যারা জীবনকে বিলীন করে দিল, ও সাহাবায়ে কেরামরা যতজন শহীদ হয়েছেন সমস্ত শহীদদের লাশগুলা আজকে বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ঠিক কি না? পড়েন আমার সাথে, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্নাহেরা সোনা দানা হাইন তাগার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দিলের কানটি লাগিয়ে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, যতজন এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে গোসল দেওয়ার দরকার নেই, তাদেরকে বিনা গোসলে রক্ত মাখা শরীর নিয়ে এই উহুদের ময়দানে তাদেরকে দাফন করে দাও। কারণ কিয়ামত
কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উঠাবেন, ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত শহীদেরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। এদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের শরীরে এমন রক্ত কেন, শরীরটা ক্ষত কেন? ওই দিন কিয়ামতের ময়দানে সমস্ত শহীদদের পরিচয় হয়ে যাবে। আর শহীদদের জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় খুকসাবাসী ও মুসলমান ভাই বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন সমস্ত সাহাবীদের লাশগুলা যারা শাহাদাত বরণ করেছেন, এদের লাশগুলা তোমরা কেউ আর গোসল দিবা না, অবস্থায় দাফন দিয়ে দাও। নবীজি এখন কথা বলে দিলেন। দৌড়াইতে দৌড়াইতে একজন মহিলা ছুটে চলে আসলেন, যুবতী মানুষ, এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হযরতে হানজালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যত সাহাবীদের কথা বলেছেন, যত শহীদদের কথা বলেছেন, প্রত্যেকটা শহীদদের কথা আপনি নবী বলেছেন, এদেরকে গোসল না দিয়ে এমন তো অবস্থায় দাফন করার জন্য। কিন্তু নবী গো, আমার স্বামী তো হানজালা, তার উপর গোসল ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সমস্ত সাহাবীদেরকে গোসল যদি নাও দেন, আমার স্বামী হানজালারে গোসল দিয়ে কবরে নামাবেন। কথা যখনই হানজালার স্ত্রী বলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা তোমরা দেখো কোথায় হানজালার লাশ আছে। সমস্ত সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় তন্ন তন্ন করে লাশ খোঁজা শুরু করলেন, কিন্তু কোথাও হযরতে হানজালার লাশ খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোথাও তো আমরা হানজালার লাশ পাই না। নবী, কোথায় গেল হানজালার লাশ? কই হানজালার লাশ তো কোথাও পাই না। বলার সাথে সাথে হানজালার স্ত্রী টেনশনে পড়ে গেল। হানজালার স্ত্রী মনে মনে ভাবে, আমার স্বামী মনে হয় গোসল না করে এমন তো অবস্থায়, যেহেতু ফরজ গোসল, তারপর গোসল ফরজ ছিল, গোসলটা না করে আমার স্বামী যেহেতু জিহাদের ময়দানে চলে এসেছি, না জানি আমার আল্লাহ আমার স্বামীর প্রতি মনে হয় বেজার হয়ে গেছে। এই জন্য মনে হয় আমার স্বামীর লাশ আল্লাহ তাআলা এই সমস্ত শহীদদের মধ্যে রাখি না। এমন কথা যখনই মনে মনে চিন্তা করে, সাহাবায়ে কেরামরা ডেকে বলে, ও হানজালার স্ত্রী, তুমি সত্য করে বলো তো তোমার স্বামী কি জিহাদের ময়দানে আসছে কিনা? হানজালার স্ত্রী ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী অবশ্যই অবশ্যই জিহাদের ময়দানে এসেছে। এমন কথা যখন বলে, কিন্তু সাহাবীরা কোথাও হানজালার লাশ গোটা উহুদের ময়দানে কোথাও খুঁজে পায় না। আপনাদের মনোযোগ আছে তো? ভালো লাগে? নবীর প্রতি মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন থাকবে না? আমার নবী তো সাধারণ কোনো নবী নয়, আমার নবী সাধারণ কোনো মানুষের মতো নয়, আমার নবী হলো রহমতের নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন তিনিও বসে আছেন,
সাহাবা ইকরামরা যে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোথাও তো হামজার লাশ পাই না। আল্লাহ নবী বসে আছেন, কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির কাছে যত সংবাদ দিতেন, যত কথা বলতেন জিবরাইলের মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সংবাদ দিয়ে দিতেন। আর যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে কোনো সংবাদ দিতেন, ততক্ষণ আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে হাজারো পীর নামের ভণ্ড আছে যারা মন গড়া কথা বলে, আছে না নাই? হাত দেখলে অনেক যুবক ছেলে, সাদা সিধে ছেলে, তো হাত দেখলে বলে যে তোমার জীবনে বিয়ে হবে না, তবে একটা মাঝখানে ঝামেলা আছে, যদি 1 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারো, একটা তাবিজ দেব, এক তাবিজে তোমার বিয়ে হয়ে যাবে। আছে না নাই? অনেক ভণ্ড আছে, অনেক ভণ্ড আছে যারা মানুষের ঈমান নষ্ট করে, আছে না নাই? পীর খারাপ জিনিস না, পীর মানে উস্তাদ, পীর মানে শায়েখ, পীর মানে মুআল্লিম, উস্তাদ, এটা কিন্তু খারাপ নয়। তবে যেই জিনিস যত ভালো নকল তত, আছে না নাই? আছে না নাই? এমনও জিনিস আছে, খুব দেখবেন গাড়ির পাসপত্র অনেক জিনিস আছে অরিজিনাল চাইনা, আবার আছে বাংলাদেশ ডুপ্লিকেট, এমন সিস্টেম করছে মনে হচ্ছে এটাই ভালো, আছে না নাই? তো কিছু পীর আছে যাদের দেখলে মনে হয় খুব ভালো, কিন্তু এমনও কিছু দরবার থেকে আওয়াজ আসে যে আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? আছে না নাই? এই শয়তান পীররা আবার গানও বানায়, গান বানায়। তারা গান বানিয়ে বলে, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেভে না। দয়াল বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। টান 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 টান।